আমাদের বাসার কাজের মহিলাটা হুট করেই কদিন ধরে বলছে কাজ ছেড়ে দিবে। প্রায় ৩.৫ বছরের কিছু বেশি সময় ধরে সে আমাদের বাসায় কাজ করছে। তার কাজ ছিল খুবই ভালো, তাকিয়ে থাকার মতো। আমরা তাকে আন্টি বলে ডাকতাম। কাজ ছেড়ে দেওয়ার কারণ হলো সে পরিবার সহ ঢাকা শহর ছেড়ে নিজের দেশের বাড়ি নেত্রকোনায় চলে যাবে। হুট করেই নতুন কাজের মহিলা পাওয়াটা খুব কঠিন। আম্মু খুব টেনশনে পড়ে গেল, কারণ ৮০% মহিলাই গার্মেন্টসে চাকরি করে। বাসা বাড়িতে কাজের চেয়ে গার্মেন্টসের কাজে তাদের আয়টা বেশি হয়। আম্মুর টেনশন শুনে কাজের আন্টি বলল সে নিজেই তার পরিচিত একজনকে জোগাড় করে দিবে। আম্মু কিছুটা নিশ্চিন্ত হলেও পুরোপুরি ভরসা করতে পারল না। একদিন কাজ করিয়ে দেখতে হবে, ভালো না হলে আম্মু নিজেই লোক লাগিয়ে কাউকে খুঁজে নিবে। কথা মতো একদিন ২৪-২৫ বয়সের একটা মেয়েকে সাথে করে নিয়ে এলো সে। মেয়েটাকে দেখে আমরা অবাক হলাম। দেখতে যেমন সুন্দরী, পরনে নতুন পোশাক। এই মেয়ে বাসায় কাজ করবে ভাবতেই আমরা আশ্চর্য বোধ করছিলাম। কাজের আন্টির পরিবর্তে সেই দিন কাজ করলো মেয়েটা। আন্টি এবং আম্মু মিলে দিক নির্দেশনা দিচ্ছিল। কাজ শেষে তাকে চা বিস্কিট দেওয়া হলো। খেতে খেতে মেয়েটাকে পরিচয় করিয়ে দিচ্ছিল আন্টি। সে বলল তারা যেখানে থাকে সেখানেই মেয়েটা একমাত্র ছেলে সন্তানকে নিয়ে ভাড়া এসেছে। নতুন এসেছে এই এলাকায়, এসেই সবার কাছে অনুরোধ করছে কেউ কোনো কাজ জোগাড় করে দিতে পারলে উপকার হয়। মেয়েটির স্বামী আছে, কিন্তু তার সাথে থাকে না, অন্য বউয়ের কাছে থাকে। তার এবং তার ছেলের কোনো খরচপত্র বহন করে না। তাই সে রাগ করে এখানে এসে নতুন ভাড়া নিয়েছে। জিজ্ঞাসা করার পর সে সব কিছুই আমাদের বিস্তারিত বলল। করুণভাবে আমাদের কাছে সাহায্যও চাইল। মেয়েটা যা যা বলল তার মতো করেই সব কিছু করলাম। আমি আমার বাবা মায়ের একমাত্র মেয়ে। বড় ২ ভাইয়ের মধ্যে একমাত্র হওয়ায় একজন সরকারি চাকরি করে, আরেকজন মুদির দোকানদারি। সবার মধ্যে একমাত্র হওয়ায় আমার দাপটটা ছিল অন্যরকম। ধরাকে সরাজ্ঞান করাই আমার কাজ। সবার এত প্রশ্রয়ের কারণে আমি বিগড়ে যাচ্ছিলাম, সেটা কেউ বুঝল না। স্কুলের গণ্ডি পেরানোর আগেই রাস্তার বখাটে লিডারের সাথে আমার প্রেমের সম্পর্ক তৈরি হলো। স্কুল ফাঁকি দেওয়া শুরু করলাম, যার কারণে প্রতি পরীক্ষায় ফেল আসতো। শিক্ষকরা বাবা মাকে ডেকে ডেকে বিচার দিলেও বাবা মা কখনোই আমাকে মৃদু ধমক ছাড়া আর কোনো শাসনই করতো না। এতে আমি আরও প্রশ্রয় পেয়ে গেলাম। স্কুল, কোচিং আর বান্ধবীদের বাড়ি যাওয়ার নাম করে বখাটে ছেলের সাথে ঘুরে বেড়াতাম। সে আমার জন্য অজস্র পয়সা খরচ করত, উপহার এটা সেটা উপহার দিত। এতে করে আমিও তার প্রতি দুর্বলতার শীর্ষে পৌঁছে গেলাম। এ কথা সে বুঝতে পেরে আর দেরি করেনি। নানানভাবে আমাকে ফুসলিয়ে আমার শরীর পেতে চাইল। তার মিষ্টি কথা, টাকা খরচ, করুণ আবদার শুনে আমি জ্ঞানশূন্য হয়ে গেলাম। সত্য ঘটনা অবলম্বনে এই গল্পটি চলবে, আর এই গল্পটি সেকেন্ড পার্টটা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।